জেজেকে মাঙ্গার লেটেস্ট চ্যাপ্টারে আমরা একটি প্যানেল দেখি যেখানে আমরা দেখি যে তাকাবা এখনো বেঁচে আছে আর সে একটি আননোন পার্সনের সাথে কথা বলছে যার ফেস গেগে ওকুতমি হাইড করে রেখেছে, যেটা দেখার পর পুরো কমিউনিটির সবাই এটাই বলছে যে হি ইজ নান আদার দেন কেনজাকু। তো সত্যি কি এখানে কেনজাকু রিটার্ন করেছে নাকি এখানে গেটো রিটার্ন করেছে? অ্যান্ড এই চ্যাপ্টারে আমরা হিন্টও পাই যে জুজুৎসু কাইসেন এখানে শেষ না, দেয়ার ইজ মোর টু কাম। কারণ ভাই এখনো আমাদের মধ্যে আরো অনেক আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন আছে আর সেগুলো এক চ্যাপ্টারে তো কভার করা পসিবল না। আর কিছুদিনের মধ্যে আমরা একটি অ্যানাউন্সমেন্টও শুনবো অ্যাবাউট জেজেকে। তো চলুন, পুরো চ্যাপ্টার আমাদের সামনে চলে এসেছে, তাই এক এক করে ডিসকাস করি। চ্যাপ্টারের স্টার্টিংয়ে আমরা মেগুমি অ্যান্ড শোকুকে দেখি যে তারা একটি কবর সামনে দাঁড়িয়ে আছে আর সেখানে মেগুমি তার বোন সুমিকির জন্য প্রে করছে, কারণ এটা সুমিকির কবর। দেন শোকো সেখানে বলে যে সে সুমিকির বডি ঠিক করে দিয়েছে, মানে সেলেটেলে করে দিয়েছে, যাতে সুমিকি আফটার লাইফে শান্তি মতো থাকতে পারে। অ্যান্ড সেখানে শোকো এটাও বলে যে তারও আমাকে গেটোর বডি দেওয়া উচিত ছিল। অ্যান্ড এখানে শোকো গোজোর কথা বলছে, কারণ গোজো গেটোর বডিকে ঠিকঠাক মতো শোকোকে হ্যান্ডেল করতে দেয়নি। বাট এরপর মেগুমির কাছে একটি কল আসে একটি মিশনের জন্য, আর তার নেক্সট প্যানেলে আমরা জানতে পারি যে সুকুনা টেঙ্গেনকে কনজিউম করে নিয়েছিল আর সেগুলো এখনও সুকুনার রিমেন্সের মধ্যে আছে। দেন উটাহিমে বলে তাহলে মাস্টার টেঙ্গেনের যে ব্যারিয়ার আছে সেগুলো কি কোল্যাপস হয়ে যাবে না? অ্যান্ড ভাই যদি টেঙ্গেনের ব্যারিয়ার কোল্যাপস হয়ে যায় তাহলে কার্স এনার্জি আর কার্স স্পিরিট শুধু জাপানেই থাকবে না, এটা পুরো দুনিয়ায় ছড়িয়ে যাবে। এরপর গাকুগাঞ্জি বলে যে এই ব্যারিয়ার ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ তারা সুকুনার রিমেন্সকে, মানে সুকুনার বেঁচে থাকা অংশকে প্রিজার্ভ করে রাখবে। মানে বুঝতে পারছো ভাই, টেঙ্গেনের ব্যারিয়ারকে ঠিক রাখতে হলে এখন তাদেরকে সুকুনার রিমেন্সকে প্রিজার্ভ করে রাখতে হবে, জাস্ট লাইক সুকুনা মরার পরও মরেনি। বাট এটাও তারা অনেক বেশি সময়ের জন্য করতে পারবে না। ইয়েস ভাই, আজ নয়তো কাল টেঙ্গেনের ব্যারিয়ার কোল্যাপস হবেই আর তারপর জুজুৎসু পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়বে। দেন উটাহিমে বলে তাদেরকে তাড়াতাড়ি একটি প্ল্যান বানাতে হবে আপকামিং ডেঞ্জারকে কাউন্টার করার জন্য, কারণ সুকুনার রিমেন্স মানেই বিপদ। তো গাকুগাঞ্জি এখানে বলে এত তাড়াহুড়ার কিছুই নেই, ইউ গাইজ স্টিল সো ইয়াং, তোমরা এখনো অনেক ইয়াং আছো আর তোমাদেরকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। অ্যান্ড হেয়ার আই থিঙ্ক গাকুগাঞ্জি প্ল্যানিং সামথিং বিগ, কারণ ভাই জুজুৎসু সোসাইটির লোকই ভালো না। আর যদি এখানে গাকুগাঞ্জি সুকুনার রিমেন্সের সাথে কিছু উল্টাপাল্টা করে তাহলে সুকুনা আবার রিটার্ন করবে, কারণ ভাই এক তো আমরা সুকুনার ব্যাক স্টোরি জানি না, সুকুনার ফুল পাওয়ার আমরা দেখিনি, আর হেইনেরে সুকুনায় কি কি করেছিল আমরা সেটাও জানি না। তো হতে পারে তারা জেজেকে পার্ট 2-তে আমাদেরকে সুকুনার ব্যাক স্টোরি ইন্ট্রোডিউস করবে। এরপর আমরা মাকিকে দেখি আর তারা এখন বাকি সব ইনকার্নেটেড প্লেয়ারগুলোকে মেরে ফেলবে, মানে যে সকল সর্সারার কোনো কার্স অবজেক্টের থ্রু ইনকার্নেটেড হয়েছিল তারা সেই সকল সর্সারারকে মেরে ফেলবে। তাদেরকে মেরে ফেলবে বলতে বোঝাচ্ছে তাদের ভেতরের যে কার্স অবজেক্ট আছে সেগুলো রিমুভ করে দেবে, যার কারণে ইনকার্নেটেড প্লেয়ার মারা যাবে। অ্যান্ড আফটার দেন আমরা আবার তাদের বেকার কনভারসেশন দেখি, মানে লাস্ট মাত্র 2টি চ্যাপ্টারই আছে আর সেখানেও আমরা তাদের বেকার কনভারসেশন দেখছি। বাট তারপরের প্যানেল অনেক ইম্পর্টেন্ট ভাই, কারণ আমরা এখানে দেখি যে তাকাবা এখনও বেঁচে আছে আর সে একজনের সাথে তার সেক্স জোক আর ডার্টি জোকের ব্যাপারে বলছে। বাট তাকাবা যার সাথে কথা বলছে তার ফেস এখানে গেগে একদমই হাইড করে রেখেছে। বাট সব কিছু লুকানো যায় না ভাই, একটি অন্ধ দেখেও বলে দেবে হি ইজ নান আদার দেন কেনজাকু। যতদূর অবধি এখানে এটাকে কেনজাকুই মনে হচ্ছে, কারণ ভাই গেটো অনেক আগে মারা গিয়েছিল। অ্যান্ড এখানে কেনজাকুর আসার মানে কনফার্ম হয়ে যায় যে জেজেকে পার্ট 2 আসবেই, কারণ ভাই কেনজাকু এই সব কিছু 1000 বছর আগের থেকে প্ল্যান করে রেখেছে, তো তার কাছে কি কোনো ব্যাকআপ প্ল্যান থাকবে না? আর যদি জেজেকে লাস্ট চ্যাপ্টারে আমরা কেনজাকুকে দেখি তাহলে ভাই পুরো মাঙ্গা আলাদা একটা হাইপে চলে যাবে, প্লাস টেঙ্গেনের ব্যারিয়ারও কোল্যাপস হয়ে যাবে আর তারপর জুজুৎসু পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে। সো আই থিঙ্ক হি ইজ নান আদার দেন কেনজাকু। আর এখানে যদি কেনজাকু রিটার্ন করতে পারে তাহলে গোজো কেন পারবে না? লাস্ট চ্যাপ্টারে আমরা গোজোরও কামব্যাক দেখতে পারি, কারণ ভাই পুরো ইন্টায়ার চ্যাপ্টারে গোজোর নাম পর্যন্ত মেনশন করা হয় না। শোকোর কবর দেখিয়েছে কিন্তু গোজোর কবর দেখেনি। চোজো মারা গিয়েছিল তার কথা বলছে কিন্তু কেউ গোজোর কথা বলছে না, জাস্ট লাইক গোজো মারাই যায়নি। তো ইয়া ভাই, জেজেকের ফিউচারে আমরা গোজোর কামব্যাক অবশ্যই দেখব। আর এটা যতদূর কেনজাকুই মনে হয়, আনলেস গেগে ওকোতমি আমাদের সাথে প্র্যাঙ্ক না করে দেয়। এরপর আমরা দেখি যে হিগুরোমা এখন ফুল টাইম সর্সারার হয়ে গেছে। এরপর মেগুমি হানাকে সরি বলে, তার হাতের জন্য সরি বলে, কজ আফটার অল সুকুনা মেগুমির বডিকে ইউজ করেই হানার হাতকে কেটে দিয়েছিল। দেন মেগুমি একটু ইমোশনাল হয়ে হানাকে বলে যে এখন থেকে সে হানার রাইট হ্যান্ড হয়ে থাকবে, বাট এই পাগলি মেয়ে এটাকে ফ্লার্ট মনে করে নেয়। দেন আমরা এই নতুন দুটি ক্যারেক্টারকে দেখি, মাঙ্গা শেষ হয়ে যাচ্ছে বাট স্টিল আমাদেরকে নতুন ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করছে। তো এখানে এই ছেলের মুখ এমন থাকে যার কারণে তার ফিয়ন্সি ভেবেছিল যে তার ভেতরে কোনো কার্স আছে, যার কারণে তার মুখ এমন হয়ে গেছে। বাট পরে আমরা জানতে পারি যে শুধু এই মেয়ে এই ছেলেকে এমন দেখছে, কারণ কার্স এই ছেলের ভেতরে না, এই মেয়ের ভেতরে আছে।
সেখানে মেগুমি বলে যে এটা কোনো কার্স স্পিরিটের কাজ না, এটা একটি কার্স ইউজারের কাজ, যে একটি সেমি ফার্স্ট গ্রেড কার্স ইউজার, আর সে সম্ভবত কালিং গেমে রিইনকার্নেট হয়ে এসেছে, বাট তার ভেতরে কাউকে মারার কোনো ইন্টেন্ট নেই। আর সেখানে ইউজি এই বিষয়কে অনেক হালকাভাবে নিচ্ছে, আর এটাই হবে জেজেকে লাস্ট চ্যাপ্টারের ক্লাইম্যাক্স, যেখানে ইউজি, নোবারা অ্যান্ড মেগুমি সে কার্স ইউজারের সাথে ফাইট করবে। অ্যান্ড ইয়েস ভাই, এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে যায়, বাট স্টিল আমাদের আরও অনেক আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন আছে। আর এতগুলো হিন্ট পাওয়ার পর এটা বলেই যায় যে জেজেকে পার্ট 2 প্রায় কনফার্ম হয়ে গেছে। পার্ট 2কে সেট করার জন্য একটি ক্যাপেবল ভিলেন লাগবে, আর সেই ভিলেন হবে কেনজাকু। কারণ ভাই আমরা দেখে নিয়েছি ভাই, সব কিছু লুকানো যায় না। আর যদি জেজেকের পার্ট 2 আসে, তাহলে আমরা লাস্ট চ্যাপ্টারে মেইন ভিলেনকেও দেখব। আর লাস্ট চ্যাপ্টারও 4 থেকে 5 দিনের মধ্যেই চলে আসবে। আর যদি লাস্ট চ্যাপ্টারে হ্যাপি এন্ডিং হয়, তাহলে এটা ওর্স্ট অ্যানিমে এন্ডিং হবে। আর যদি লাস্ট চ্যাপ্টারে হ্যাপি এন্ডিং না হয়, তাহলে আমরা লাস্ট চ্যাপ্টারে মেইন ভিলেনকেও দেখতেই পারবো। আর তার সাথে আমরা জেজেকে পার্ট 2 এর অ্যানাউন্সমেন্টও পেয়ে যাব। বাকি এই ভিডিও এখানে শেষ করি। তোমরা তোমাদের অপিনিয়ন দাও যে তোমরা কি চাও, জেজেকে এর পার্ট 2 নাকি এ হ্যাপি এন্ডিং উইথ গোজোস কামব্যাক। যেটাই হোক সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেটেক্স অ্যানিমে।